সময়ের সাথে প্রতিনিয়ত বাড়ছে মানুষের কর্মব্যস্ততা ও মানসিক চাপ। জীবন অনেকটাই যান্ত্রিক হয়ে পড়েছে। নিত্যদিনের ব্যস্ততায় চাপা পড়ে যাচ্ছে স্বাস্থ্য সচেতনতা, বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি। বর্তমানে দেশে 1,38,00,000 মানুষ ডায়াবেটিসে ভুগছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 7ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশাল সংখ্যক রোগীর চিকিৎসায় দেশে এন্ডোক্রাইনোলজিস্ট আছে মাত্র 350 জন। অবশ্য প্রতি বছর 20 থেকে 30 জন করে এর সাথে যুক্ত হচ্ছে। ফলে চিকিৎসা দেওয়ার মতো সব ডায়াবেটিস রোগী পাচ্ছেন না বিশেষজ্ঞ চিকিৎসক। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব প্রায় 13%। এর মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। শহরাঞ্চলে এই হার 16 থেকে 18%, আর গ্রামাঞ্চলে 8 থেকে 10%। এর মূলে রয়েছে শারীরিক পরিশ্রম কমে যাওয়া, পরিবর্তিত খাদ্যাভ্যাস, সচেতনতার অভাব এবং মানসিক চাপ। মানসিক চাপ বেশি হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার দেখে নেওয়া যাক ডায়াবেটিসে আক্রান্ত হলে কেমন প্রভাব পড়ে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রোনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এম.এ. হালিম খান বলেন, ডায়াবেটিস রোগীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। একইভাবে কিডনি বিকল হওয়ার ঝুঁকি 5 গুণ, গ্যাংগ্রিন বা পচন সমস্যায় পা কেটে ফেলার ঝুঁকি 20 গুণ এবং চোখের রেটিনা নষ্ট হওয়ার ঝুঁকি 25 গুণ পর্যন্ত বেড়ে যায়। আরও ভয়াবহ বিষয় হল, বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ এবং অন্যান্য গবেষণায় দেখা গেছে দেশের প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগীই জানে না তারা আক্রান্ত। জটিলতা দেখা না দেয়া পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হন না অনেকেই। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের তথ্য মতে দেশে 10 বছর আগে গর্ভাবস্থায় ডায়াবেটিসের ব্যাপকতা 10% ছিল, বর্তমানে এটি 14%-এর কাছাকাছি। এই সমস্যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে। চিকিৎসকদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, নির্দিষ্ট সময়ে খাওয়া এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা খুবই দরকার। এছাড়াও অবশ্য বছরে একবার ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।